আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্সের দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের অর্থায়ন গণিতের তৃতীয় ভিডিও নিয়ে কথা বলবো। আমরা এর আগে দুইটা ভিডিও দেখেছি। এখন দেখো, আমরা এই অধ্যায়ের 9 নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে খেয়াল করো। একটা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, তোমাদের পরীক্ষা আসছিল। 9 নম্বর প্রশ্ন হলো, চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে 16,280 টাকার 1 বছর 7 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। সুদ বছরে 2 বার দেয়। এর আগে যে আমরা অঙ্কগুলো করছি সেখানে কিন্তু সুদ বছরে 1 বার দেওয়া এরকম অঙ্ক করেছি। এখানে আছে সুদ বছরে কত 2 বার দেয়, আর এখানে সময়টা দেওয়া আছে 1 বছর 7 মাস। দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn। যখনই চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার প্রদান করা হবে তখনই সেই সূত্রের মধ্যে কি ব্যবহার করতে হবে? এম ব্যবহার করতে হবে। এমটা কোথায় ব্যবহার করব? আইকে এম দ্বারা ভাগ করব এবং এম দ্বারা এনকে গুণ করব। তাহলে দেখো, আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার কত mn। এখানে পিভি হলো আসল টাকা 16,280 টাকা। আই হলো সুদের হার 8% মানে 0.08, এটাকে 100 দ্বারা ভাগ করে দাও, তাই পেয়ে যাবে। এমটা হলো 1 বছরে তুমি কয়বার সুদ দাও সেই পরিমাণটা। সুদ বছরে কয়বার দেওয়া হয়? 2 বার। এই জন্য এম এর মান হলো কত? 2। এন হলো সময়, এটা একটু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। এখানে কিন্তু এন দেওয়া আছে 1 বছর কত 7 মাস। তো দেখো, এনটা কিন্তু সূত্রের মধ্যে ব্যবহার করা হয় বছর হিসাবে, কিন্তু এখানে বছরও আছে আবার মাস আছে। এই 1 বছর 7 মাসকে আমাকে কি করতে হবে? বছরে রূপান্তর করতে হবে। একটু খেয়াল করো, 1 বছর মানে 12 মাস, আরও হলো 7 মাস। তাহলে আমরা 1 বছরের জায়গায় 12 লিখলাম, আর 7 তো আছে। তাহলে 12 যোগ কত 7 মাস, বা কত হলো 19 মাস। এখন এটাকে বছরে করতে গেলে 12 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 19 ভাগ কত 12, এত বছর। তাহলে এখন এফ ভি সমান কত? এখন মান বসে দাও। পিভি এর মান 16,280 টাকা ইন্টু 1+i হলো 0.08 ভাগ এম এর মান কত 2, পাওয়ার হলো এম এর মান 2 ইন্টু এন এর মান 19 ভাগ কত 12। তাহলে এখানে 16,280 টাকা ইন্টু 1+, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.04। এটা টোটালটা তোমার ক্যালকুলেটারে বের করতে পারো। 2 গুণন 19 ভাগ 12 দিলেই 3.16, এরকম অনেক সংখ্যা আসে। আমরা এখানে 7 পর্যন্ত রেখে দিলাম, তোমরা 4 ঘর 5 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারো। তাহলে দেখো, 16,280 ইন্টু এর যোগ করলে হবে 1.04, পাওয়ার হলো 3.1667। তাহলে কত আসে? 18,432.89 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে, এই সুদ আসল থেকে আমাকে কি করতে হবে? আসল হলো 16,280 টাকা, এটা বাদ দিতে হবে। তাহলে 18,432.89 মাইনাস কত 16,280, তাহলে হলো কত 2,152.89 টাকা, বা 2,153 টাকা পাই। এটা হলো তোমার কি বলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এবার আমরা 10 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন। দেখো, 10 নম্বরে দেওয়া আছে বার্ষিক সুদের হার 8% হলে 6,000 টাকার 1 বছর 9 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করে। সুদ বছরে 2 বার দেয়। আগেটা ছিল কত? 1 বছর 7 মাস। এটা কি হলো 1 বছর 9 মাস। সেম অঙ্কই কিন্তু। দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল এফবি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার কত mn। তাহলে দেখো, পিভি হলো কত, এখানে লিখে নাও। এখানে পিভি হলো আসল টাকা 6,000 টাকা, আই হলো সুদের হার 8% বা 0.08। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা এম ব্যবহার করলাম কেন? কারণ ওই যে সুদ বছরে 2 বার দেওয়া হয়। আচ্ছা দেখো, এখানে কি দেওয়া আছে? পিবি হলো আসল টাকা 6,000 টাকা, আই হলো 8% মানে 0.08, এম হলো বছরে কয়বার সুদ দেয়। যেহেতু বছরে 2 বার সুদ দেয়, তাহলে এম এর মান হবে 2। এন হবে সময়টা। এটা আমি তোমাদের বারবার বলতেছি যে একটু ভালো করে লক্ষ্য করো। এন হলো 1 বছর 9 মাস। তাহলে 1 বছর হলো 12, আরও আছে 9। তাহলে 12 যোগ 9 মাস মানে হলো 21 মাস। এটাকে 12 দিয়ে ভাগ দিলে বছর হবে। তাহলে 21 ডিভাইডেড বাই কত 12 বছর। তাহলে এখন যদি মান বসিয়ে দাও, তাহলে পিভি এর জায়গায় বসাবো আমরা 6,000 ইন্টু 1+i হলো 0.08 ডিভাইডেড বাই 2, পাওয়ার হবে এম এর মান 2 ইন্টু এন এর মান হলো 21 ভাগ কত বলো 12। তাহলে দেখো, 6,000 ইন্টু 1+0.04 পাওয়ার কত? এটা একবারে করলে হবে 3.5। তাহলে পুরোটা যদি ক্যালকুলেটারে একবারে করে দাও, তাহলে হবে 6,882.84 টাকা। এটা কিসের পরিমাণ? এটা হলো চক্রবৃদ্ধি সুদ আসলের পরিমাণ। কিন্তু আমাদের বের করতে বলছে কি সুদের পরিমাণ। একটু খেয়াল করো, অনেকে এই জায়গায় অ্যান্সার লিখে দাও, তাহলে ভুল হবে।
কারণ আমাদের তো সুদ আসল বের করতে বলে না, আমাদের বের করতে বলছে সুদের পরিমাণটা। তাহলে লেখো অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 6,882.84 মাইনাস 6,000, তাহলে সমান হলো 882 দশমিক কত 84 টাকা। এটাকে আমরা ইচ্ছে করলে 883 টাকাও লিখতে পারি প্রায়। এবার দেখো একই রকম প্রশ্ন 11 নম্বর। দেখো প্রশ্নটা হলো, এটা কিন্তু ইদানিং এই রিসেন্টলি পরীক্ষায় আসছে তোমাদের। দেখো প্রশ্নটা হলো 10.50% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1,60,000 টাকার 1 বছর 9 মাসের সুদ নির্ণয় করো। সেম অঙ্কই। দেখো যেহেতু এখানে অর্ধবার্ষিক বছর, অর্ধবার্ষিক মানে বছরে 2 বার দেওয়া হয়, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। তো তুমি যদি 6 মাস পর পর সুদ দাও তাহলে 1 বছরে দিতে হবে কত 2 বার। তাহলে দেখো সূত্রটা হবে আগের মতোই। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলে এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম, পাওয়ার হলো এম এন। এখানে পিভি হলো আসল টাকা, সেটা হলো 1,60,000 টাকা। আই হলো সুদের হার 10.50%। এটাকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হবে 0.105। শতকরা ভাঙাইতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। এম হলো 1 বছরে কয়বার সুদ দেওয়া হয়, যেহেতু অর্ধবার্ষিক বলা আছে, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। তো 6 মাস পর পর যদি সুদ দাও তাহলে 1 বছরে কয়বার দিতে হবে 2 বার, এই জন্য এম এর মান হলো 2। এন হলো দেওয়া আছে 1 বছর 9 মাস, 1 বছর হলো 12 মাস প্লাস আরও আছে কত 9 মাস, তাহলে কত হলো 12 যোগ 9 মাস মানে হলো 21 মাস, বা 21 ভাগ কত 12 বছর। তাহলে এফভি সমান কত সেটা আমরা বের করব। তাহলে এখন মান বসিয়ে দাও। দেখো পিভি হলো 1,60,000 ইন্টু 1 প্লাস আই হলো 0.105 ভাগ হলো 2, পাওয়ার হলো এম এর মান 2 ইন্টু এন হলো 21 ভাগ কত 12। তাহলে লেখো 1,60,000 ইন্টু 1 প্লাস 0.0525, পাওয়ার হলো কত 3.5। এটা যে যোগ করো তাহলে হবে 1,60,000 ইন্টু 1.0525, পাওয়ার হলো 3.5। তাহলে কত হলো 1,91,380.35 টাকা। এটা হলো কি সুদ আসল। তাহলে লেখো সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1,91,380.35 মাইনাস কত 1,60,000। তাহলে টাকাটা হবে 31,380.35 টাকা, অথবা 31,380 টাকা প্রায়। দশমিকের পর এই সংখ্যাটা যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে আমরা 1 যোগ করি, যেহেতু এখানে 3 এই জন্য আমরা 1 যোগ করতে পারিনি। সেম একই একটা প্রশ্ন আছে দেখো 12 নম্বর। সেটা হলো চক্রবৃদ্ধি সুদের হার 8 টাকা হলে, এখানে কিন্তু 8 টাকা সুদের হার বলতে কিন্তু হলো শতকরা 8 টাকা হয়, মানে 8%, এটা বুঝাইতে হবে। সুদের হার 8 টাকা মানে হলো 8%। 6,200 টাকার 1 বছর 5 মাসের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু অর্ধবার্ষিক বলা নাই, মাসিক বলা নাই, বছরে কয়বার সুদ দেওয়া হবে সেটাও বলা নাই। তাহলে তোমাকে বুঝতে হবে এই সুদটা বছরে কয়বার দেওয়া হয়, 1 বার দেওয়া হয়। এই জন্য আমরা সূত্র লিখব এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এই জায়গায় আমরা কি ব্যবহার করব না, এম ব্যবহার করব না। এমটা তখনই ব্যবহার হবে যখন সুদ বছরে একাধিকবার দেওয়া হবে। দেখো এখানে কি আছে, পিবি হলো আসল টাকা 6,200 টাকা, আই হলো সুদের হার। আমি বলছিলাম এখানে 8 টাকা বলা হলে সুদের হারকে শতকরায় ধরতে হবে, মানে 8%। তো 8কে যদি 100 দ্বারা ভাগ দাও তাহলে 0.08 হবে। এন হলো 1 বছর 5 মাস, 1 বছর হলো 12 মাস যোগ আরও আছে 5 মাস, তাহলে কত হলো 17 মাস। এটাকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ দিতে হবে, বা 17 ভাগ কত 12 বছর। তাহলে এফভি সমান কত, এখন মান বসিয়ে দাও। পিভির জায়গায় 6,200 ইন্টু 1 প্লাস আই হলো 0.08, পাওয়ার কত 17 ডিভাইডেড বাই কত 12। তাহলে দেখো 6,200 ইন্টু দুইটা যোগ করলে হবে 1.08, 17কে 12 দিয়ে ভাগ দাও 1.41667। যদি অনেক 6 আসে আমরা বাদ দিয়ে একটা 7 লিখে ফেলছি। এ পুরোটা একবারে ক্যালকুলেটারে যদি লেখো তাহলে 6,914.20 টাকা। এটা হলো কি সুদ আসল। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হলো, এই সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে। তাহলে কত 6,914.20 মাইনাস 6,200 টাকা, তাহলে কত হয় 714.20 টাকা। এই যে আমি কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো অঙ্কই কিন্তু একই নিয়মের একই সূত্র দ্বারা। তো আমি বলবো যে এখানে অন্তত 2টা বা 3টা অঙ্ক আছে বোর্ডের অঙ্ক। তো তোমরা যদি এই অঙ্কগুলা সবগুলো অঙ্কই করো তাহলে আমি বিশ্বাস করি যে এই নিয়মের অঙ্ক তোমাদের কখনো ভুল হবে না। তো আজ এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখো।